নমস্কার বন্ধুরা, আপনাদের সবাই স্বাগত জানাই। আজকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আপনাদের জন্য আসাম বরাক ভ্যালির জন্য। আপনারা জানেন যে এখন আমাদের আসাম সরকার বলেছিল যে আমাদের জমি পাট্টা, চা বাগান শ্রমিকদের জমি পাট্টা দিব বলেছিল। আর অনেক জায়গা আমাদের আসামে অনেক কয়েক জায়গায় যে জমিনের পাট্টা কাগজ দেওয়া হয়ে গেছে। আর আমাদের বরাক ভ্যালিতে এখনো পর্যন্ত পাট্টার জমিন আসার কোনো খবর নেই। আপনারা যদি জানেন আর আপনারা যদি পেয়েছেন পাট্টা জমিনের কাগজ, তাহলে আপনারা কমেন্ট করে বলবেন। আর এখন কিছুদিন বাকি আছে ইলেকশন, আর আজকে হচ্ছে তারিখ মার্চ মাসের 23 তারিখ মনে হয় আজকে, আর এপ্রিল মাস 9 তারিখে ভোট আছে। আপনারা ভোট দেবেন, চিন্তা ভাবনা করে ভোট দেবে, ঠিক আছে। এইটার ব্যাপারে আমি আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনারা কাকে ভোট দেবেন এবং ভোট কয় তারিখ আছে ডিটেল আমি জানিয়ে দিয়েছি সেই ভিডিওতে, ঠিক আছে। আজকের আমাদের টপিক হচ্ছে যে চা বাগানের শ্রমিকদের জমি পাট্টাটা কবে দেওয়া হবে, ঠিক আছে। আমাদের আসামে অনেক কয়েক জায়গা দেওয়া হয়ে গেছে জমি পাট্টা, ঠিক আছে। আপনাদের কয়েকটা ভিডিও ক্লিক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। मैं माटिर पाटा पाली और बहुत ভাল লাগলে माटिर पाटा पाई करी कृष्ण कमल ताती के और हेमंत विश्व शर्मा के मर्दी से बहुत बहुत धन्यवाद। মাটি পাটা পালি বহুত ভাল লাগছে। জি, মাটির পাটা পাইকে আমাদেরকে বহুত আনন্দ লাগছে। আমাদের বরাক ভ্যালি এখনো পর্যন্ত কোনো খবর আসে নাই যে কোনো বরাক ভ্যালিতে কোনো চা বাগানকে চা শ্রমিকদের জমি পাট্টা দেওয়া হয়েছে বলে। আপনারা যদি জানা থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে। আমাদের যেটা দাবি করেছি সেটা যেন আমরা পাই, ঠিক আছে। তো আজকের টপিক এইটাই ছিল, চা বাগানের শ্রমিকদের জমি পাট্টা পাওয়া গেছে কিনা গেছে। আর আমার জানা মতো আমাদের বরাক ভ্যালিতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ঠিক আছে। আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে। সেই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।